হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে অগ্নি বলে একটা ছবি নিয়ে, যে ছবিটা ডাইরেক্টলি অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে। ছবিটা ডিরেক্ট করেছেন রাহুল ঢোলকিয়া, ছবিটা প্রডিউস করেছে এক্সেল এন্টারটেনমেন্ট, মানে ফারহান আক্তার এবং রিতেশ সিধওয়ানি। এবং এই ছবিটাতে লিড চরিত্র প্লে করছে প্রতীক গান্ধী রয়েছে, সায়ামি খের রয়েছে, আর এছাড়া দিব্যেন্দু রয়েছে। দিব্যেন্দুটা ফুল ফ্লেজেড রোল নয়, কোথাও কি একটা এক্সটেন্ডেড ক্যামিও টাইপের, বাট এরাই আর কি লিড চরিত্র প্লে করছে। এবার এই ছবিটা যে বিষয়বস্তু নিয়ে ডিল করছে, প্রথমে গল্পটা আপনাদেরকে ছোট করে একটু বলতে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো মূলত লোকের গল্প। প্রতীক গান্ধী, সে একজন ফায়ার ফাইটার, এবং তার একজন শালা রয়েছে যেটা হচ্ছে দিব্যেন্দু প্লে করছে, যে একজন পুলিশ অফিসার। বাট এদের দুজনের মধ্যে একেবারে কোনো বনিবনা নেই। এবং প্রতীক গান্ধী কোথাও একটা এই জিনিসটাই ভোগে যে আমিও তো লোকের প্রাণ বাঁচাই, কিন্তু আমাদের এই যে ফায়ার ফাইটারদেরকে নিয়ে কোনো কথা হয় না, লোকে তাদের ব্যাপারে কোনো কথা হয় না। মানে পুলিশ বা আর্মিকে নিয়ে যতটা কথা হয়, তাদেরকে যতটা সেলিব্রেট করা হয়, ফায়ার ফাইটারদেরকে তো আমরা সেলিব্রেট করি না, কিন্তু তারাও তো লাইফ রিস্ক নিচ্ছে, তারাও তো প্রতিটা লোকের প্রাণ বাঁচাচ্ছে, প্রপার্টি বাঁচাচ্ছে। তো সেই জিনিসপত্রগুলোই হাইলাইটেড হয়েছে। এবং সেটা মানে ওর যে প্রতীক গান্ধীর নিজের ছেলে, সে ওই মামাকে বেশি পছন্দ করে। এই জিনিসপত্রগুলো নিয়ে একটা মানে পার্সোনাল কনফ্লিক্ট ইত্যাদি আমরা দেখতে পাই, ফ্যামিলির মধ্যে কিছু রিলেশনশিপ দেখতে পাই। তো একটা এই পার্সোনাল প্রফেশনাল লাইফ দুটোকে ব্যালেন্স করেই করেছে আর কি। তো এইটা পার্সোনাল দিকে ডায়লেমাটা এইটা, আর অন্যদিকে প্রফেশনাল দিকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইনভেস্টিগেটিভ থ্রিলারের মতো একটা টাইমের পরে। এটা আমি ট্রেলার রিয়াকশন যখন দিয়েছিলাম তখনই আর কি প্রেডিক্ট করেছিলাম ট্রেলারটা দেখে, যে এই যে পরপর একটা যে মানে ঘটনা ঘটছে, ফায়ার ইনসিডেন্ট ঘটে যাচ্ছে বম্বেতে। তো এখানে ওরা একটা প্যাটার্ন নোটিস করছে, এবং সেখান থেকে ওরা বুঝতে পারছে যে একটা কিছু হচ্ছে, মানে কেউ এই আগুনটা নিজে থেকে লাগিয়ে দিচ্ছে, বা কে করছে, কেন করছে, একটা হুডানির টাইপের মিস্ট্রির মধ্যে ঢুকে যাচ্ছে ব্যাপারটা, এটা ওই জোনের মধ্যে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে গল্পটা বেসিক্যালি। এবার দেখুন, এই যে জনারটা, প্রথম কথা হচ্ছে একটা জনার আছে যেটাকে বলা হয়েছে ডিজাস্টার ফিল্ম, মানে কোনো রকম ভূমিকম্প হচ্ছে, সুনামি চলে আসছে, আগুন লেগে যাচ্ছে, এটা একটা ডিজাস্টার ফিল্ম। এবার তার সাব জনরা হচ্ছে এই যে ফায়ার ফাইটারদের পার্টিকুলারলি ছবি যেগুলো হয়। এবার এই সাউথ কোরিয়াতে প্রচুর ছবি হয়ে গেছে, ঠিক আছে, দ্য ফার্স্ট রেসপন্ডার ইত্যাদি। হলিউডেও হয়েছে, ফায়ার ফাইটারদের লাইফ ইত্যাদি নিয়ে প্রচুর ছবি হয়েছে। সাউথ কোরিয়াতেও হয়েছে, সাউথ কোরিয়াতে ওয়েব সিরিজ হয়েছে, নেটফ্লিক্সে আপনারা পেয়ে যাবেন। আমি দেখবেন এই কথাটাও ট্রেলার রিভিউ সময় বলছিলাম। তো এই জনরাটা বিদেশে এক্সপ্লোর, এখানে প্রথমবার হচ্ছে। তো সেই জন্য ভালো যে আনট্যাপ জনরা, তো এখানে একবার নতুন করে ট্রাই করেছে যে ফারহান আক্তাররা, সেটা খুব ভালো লেগেছে। রাহুল ঢোলকিয়া যে, এবং খুব রিসার্চ, ওয়েল রিসার্চ, হ্যাঁ, যখন আপনি দেখবেন কাজটা, যে তারা কিভাবে অপারেট করে, কি করে, তাদের প্রোটোকলস কি কি, এবং ফায়ার কেন লাগে, তার পিছনে কি কি থাকে, লোকেদের কি কি মিস্টেক্স থাকে, সেই জিনিসপত্রগুলো প্রচুর হাইলাইট করেছে। প্রচুর অ্যাকচুয়ালি নলেজ কিন্তু সিনেমাটা আপনাকে দিতে পারে, সেই দিক থেকে কিন্তু ছবিটা ভালো। এবং ছবিটাই কিন্তু বেশ খরচা করে বানানো হয়েছে, প্রোডাকশন ভ্যালু রয়েছে। এবং যেহেতু এই ফায়ার সিকোয়েন্সেস গুলো দেখানোর জন্য প্রচুর গ্রাফিক্সের দরকার, তো সেখানেও কিন্তু গ্রাফিক্সের কাজ ভালো হয়েছে, ভিএফএক্স এর কাজ কিন্তু যথেষ্ট ভালো। এই দিকগুলো কিন্তু ভালো রয়েছে। এবং পারফরমেন্স ওয়াইজ যদি বলি, প্রতীক গান্ধী কিন্তু ভালো কাজ করেছে, প্রতীক গান্ধীও ভালো কাজ করেছে, দিব্যেন্দু যতটা রোল পেয়েছে ভালো করেছে। এবং এই যে সাই, যে হচ্ছে এর ওয়াইফের রোল প্লে করছে প্রতীক গান্ধী, সে ক্যারেক্টারটা বলবো না প্রচন্ড ভালোভাবে রিটেন, বাট যতটা স্পেস পেয়েছে তার মধ্যে ঠিকঠাক করেছে। সায়ামি খেরাটের যতটা দরকার ছিল সে তার মধ্যে সে পারফরমেন্স ভালো দিয়েছে। এইগুলো ছবিটার মধ্যে ভালোই ছিল, এবং ছবিটা ওভারঅল যে ইন্টেন্টটা সেটাও খুব ভালো। কিন্তু ছবিটা একটা দারুণ সিনেমা হয়ে যায় না। তার মূলত কারণ হচ্ছে যেখানে যে অ্যাপ্রোচ গুলো, মানে স্ক্রিন প্লে যে কলগুলো নেওয়া হয়েছে, সেগুলো মানে আমার মনে হচ্ছে যে একটা রাহুল ঢোলকিয়ার মতো ভালো ডিরেক্টর, তার এই স্ক্রিন প্লে কলগুলো নেওয়া উচিত না। মানে জিনিসটাকে প্রচন্ড ক্লিশের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। মানে দেখবেন সিনেমাতে একটা টেকনিক হয়, ধরুন আপনি একটা কাপলকে দেখাচ্ছেন, খুব ভালো ভালো মোমেন্টস দেখাচ্ছেন এই ধরনের ছবির মধ্যে, একটা ডিজাস্টার ফিল্ম বা কিছুর মধ্যে একটা কাপলকে আপনি দেখাচ্ছেন, হাইলাইট করছেন, তার মানে আপনি বুঝে যান যে এদের সাথে কিছু একটা খারাপ হবে। আপনি এদের ভালো রোমান্টিক মোমেন্টস দেখাচ্ছেন, মানে এর পরবর্তীতে এর সাথে কিছু একটা খারাপ হতে চলেছে। এবার সেই খারাপটা যদি সঙ্গে সঙ্গেই দিয়ে দেন, তখন মুশকিল আছে। দেখবেন লোকেশ কানাকরাজ মাস্টার ছবিতে এটা এরকম অ্যাপ্লাই করেছিল, যে কলেজের দুটো ছেলের মেয়ের মধ্যে ওরা ইলেকশনে দাঁড়ায়, ওদের মধ্যে তার পরবর্তীতে সব সুলা হয়ে যায়, এরকম একটা দেখিয়েছিল। ওটা সিনেমার প্রথম দিকে রেখেছিল, সিনেমার শেষে দেখিয়েছিল ওই ছেলেটা ওই মেয়েটাকে বাঁচাতে গিয়ে মরে যায়। তো আপনাকে একটা মাঝখানে তো ব্রিদার স্পেস দিতে হবে। ওখানে সঙ্গে সঙ্গে হচ্ছে, সঙ্গে সঙ্গে তার পে অফও হয়ে যাচ্ছে, মানে সেট আপ পে অফ সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে এই জিনিসটা। এবং স্ক্রিন প্লের যে স্টোরি টেলিংটা, মানে এটা হচ্ছে স্টোরিটা যত কথা আমি বললাম, বাট স্টোরি টেলিংটা, হাউ ইউর ন্যারেটিং দ্য স্টোরি ইজ ফুল অফ ক্লিশেস, একটার পর একটা ক্লিশে। তো গল্পটা কিভাবে বিট বাই বিট এগোচ্ছে সেটা আপনি পরিষ্কার বুঝে যাচ্ছেন। এবং আরো একটা প্রবলেম হয়ে গেছে, সেটাও নয় প্রবলেম ছিল, যদি ক্লিশেটাও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম কোথায় চলে আসে, যে ফায়ার সিকোয়েন্সেস গুলো আছে সেগুলোর মধ্যে যে মানে থ্রিলটা দেওয়া উচিত ছিল আপনাকে, একটা সাউথ কোরিয়ান কাজ দেখলে আপনার যে লেভেলে থ্রিল লাগে ওই ফায়ার সিকোয়েন্সেস গুলো, ওই রেস্কিউ অপারেশন গুলো দেখে, সেইটা এটা দিতে পারে না, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো অপারেশন দেখিয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু সেই লেভেলে থ্রিল আপনাকে দিতে পারছে না, ঠিক আছে। আরো একটা প্রবলেম হচ্ছে, এই যে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার বা হুড অ্যান্ড ইট ফরম্যাট, এখানে ভিলেনকে অনেক আগে দেখিয়ে দিয়েছে,
তারপরে ভিলেনের যে লজিকটা দেখেছি সেটাও আমার কেমন বোকা বোকা লেগেছে। আচ্ছা, আরো একটা ব্যাপার হচ্ছে যে এই যে হুড অ্যান্ড ইট মিস্ট্রিটা বললাম, যেটা একটা থ্রিলারের মধ্যে, ইনভেস্টিগেটিভ থ্রিলারের মধ্যে কনভার্টেড হয়ে যায়, সেটাও কিন্তু মজা দিতে পারছে না। মানে যেভাবে সেখানে স্টোরিটা মানে আনফোল্ড হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে মজা দিতে পারছে না। তো এইসব কারণের জন্য স্ক্রিন প্লেটা দুর্বল হয়ে গেছে। ইন্টেন্ট ভালো ছিল, অভিনয় ভালো ছিল, মেকিং মানে যে প্রোডাকশন ভ্যালু ইত্যাদি টেকনিক্যাল মেকিং কিন্তু ভালো হয়েছে, কিন্তু কোথাও গিয়ে থ্রিলটা প্রোভাইড করতে পারছে। কারণ ছবিটা থ্রিলার জোনে যেতে চাইছে। যদি খালি ড্রামা জোনের মধ্যে হতো ঠিক ছিল, কিন্তু এটা থ্রিলার জোনে যেতে চাইছে ছবিটা, সেটা ওই জনার মধ্যেই ঢুকতে চাইছে, কিন্তু সেটা প্রোভাইডই করতে পারছে না একেবারে। এবং ছবিটা আরো একটা প্রবলেম হচ্ছে, ছবিটা আপনাকে না এঙ্গেজ করে রাখতে পারে না। মানে 2 ঘন্টারই ছবি, কিন্তু এরকম নয় যে প্রচন্ড বড়, এবং এরকম নয় যে ছবিটা বোর করছে, মানে বোর করছে ইন দ্য সেন্স হচ্ছে যে মানে কিছু যে হচ্ছে না হ্যাপেনিং তা কিন্তু নয়, কিন্তু মানে এত ফাস্ট হচ্ছে, এবং সেই জিনিসটা, সেই সিনটা ইটসেলফ যেহেতু প্রচন্ড ক্লিশে, আপনার মনে হচ্ছে যে দেখেছি, তাই জন্য আপনার রেজিস্টার করছে না, মানে কিছু ইন্টারেস্টিং হচ্ছে না স্ক্রিনের মধ্যে। মানে যে সিনগুলো পরপর বেরিয়ে যায়, তো একটা টাইমের পরে আপনার সেই কারণে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, গল্পটা যেহেতু একদম প্রেডিক্টেবল ওয়েতে এগোচ্ছে, আমার মানে সেরকম মানে মজা দিতে পারছে না আমাকে আলাদা করে। তাই জন্য 2 ঘন্টা রান টাইমটাই অনেকটা বড় ফিল হয়, এটাই আমার মনে হয়েছে। বাট ইট ওয়াজ এ গুড অ্যাটেম্প, ব্রেভ অ্যাটেম্প, ডেফিনেটলি এই জনারটাকে এক্সপ্লোর করলো। আশা করবো এই জনারে পরবর্তীতে আরো ভালো ছবি আসবে, সেখানে আরো জিনিসপত্র তারা এক্সপ্লোর করবে, সেটা দেখা যাক কি হয়, এটা সাকসেসের উপর ডিপেন্ড করছে সেটা। বাট এই জনারটাকে যে ট্যাপ করে সেটা ভালো। আপনারা যদি আগ্নি ছবিটা দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।